হ্যালো মহিলাভার্স, কেমন আছো সবাই? আজকে নিয়ে এলাম একদম জমজমাটে একটা লিস্ট, সায়েন্স ফিকশনের সেরা 20টা মুভি। এর আগে একটা ভিডিওতে আমরা বেস্ট 10টা সাইফাই মুভি নিয়ে কথা বলেছি, যেটা তোমরা আই বাটনে ক্লিক করে দেখতে পারো। আর আজ আমরা কথা বলবো বেস্ট 20টি থ্রিলার সিনেমা নিয়ে, যেগুলো দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে। আর হ্যাঁ, এই ভিডিওতে আমরা শুধু মুভির নাম আর একটু প্লটটা বলবো, বেশি বললেই তো পুরো মজাটা নষ্ট হয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। 20 নম্বরে রয়েছে দ্য মার্শিয়ান, যে মুভিটি রিলিজ পায় 2015 সালে। একজন মহাকাশচারী মঙ্গলে একা আটকে যায়, নিজের জ্ঞান আর ধৈর্য দিয়ে টিকে থাকার চেষ্টা চালিয়ে যায় সে। শেষ পর্যন্ত কি সে কি বেঁচে ফিরবে, সেটাই দেখার। মুভিটির আইএমডিবি রেটিং রয়েছে 8.0। 19 নম্বর রয়েছে গডজিলা, যে মুভিটি রিলিজ পায় 2014 সালে। প্রকৃতির ভারসাম্য রুখতে উঠে আসে এক বিশাল দানব গডজিলা, কিন্তু মানুষের কাছে সেটা ভয়ঙ্কর আতঙ্ক। সে কি মানুষের ক্ষতি করতে আসছে নাকি অন্য কিছুর জন্য আসছে, সেটাই দেখার। মুভিটির আইএমডিবি রেটিং রয়েছে 6.4। 18 নম্বর রয়েছে ইলিজিয়াম, যে মুভিটি রিলিজ পায় 2013 সালে। ভবিষ্যতে ধনীরা থাকে স্পেসে বিলাসবহুল শহরে, আর গরিবরা মরে যায় পৃথিবীতে। এক সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়ে ওঠে। শেষ পর্যন্ত সে কি সব ঠিক করতে পারবে, নাকি যেমন চলছে সেরকমই চলবে? মুভিটির আইএমডিবি রেটিং রয়েছে 6.6। 17 নম্বর রয়েছে দ্য সাইলেন্স, যে মুভিটি রিলিজ পায় 2019 সালে। পৃথিবীতে নামলো এক প্রাণী যা শব্দ শুনলে আক্রমণ করে, তাই সবাইকে থাকতে হয় একবারে চুপচাপ থেকে কি ওদের হাত থেকে রেহাই পাওয়া যাবে, সেটাই দেখার। মুভিটির আইএমডিবি রেটিং রয়েছে 5.3। 16 নম্বর রয়েছে ট্রন লেগাসি, যে মুভিটি রিলিজ পায় 2010 সালে। এক ছেলে কম্পিউটার সিস্টেমের ভেতরে ঢুকে পড়ে, ডিজিটাল দুনিয়ায় শুরু হয় টিকে থাকার লড়াই। সুন্দর গল্পের সাথে রয়েছে ভিজুয়াল এক ট্রিট, যেটা একদম দেখার মতো। মুভিটির আইএমডিবি রেটিং রয়েছে 6.8। 15 নম্বর রয়েছে টাইম লাইন, যে মুভিটি রিলিজ পায় 2003 সালে। কয়েকজন প্রত্নতত্ত্ববিদ হঠাৎ করে চলে যায় 14 শতকের ফ্রান্সে, যাদেরকে যুদ্ধের মাঝখানে থেকে তাদের অধ্যাপককে উদ্ধার করার জন্য মধ্যযুগে ফ্রান্সে ফেরত পাঠানো হয়। ওখান থেকে ফেরাই তাদের জন্য সবচেয়ে বড় মিশন। শেষ পর্যন্ত তারা কি অধ্যাপককে নিয়ে বেঁচে আসতে পারবে, সেটাই দেখার। মুভিটির আইএমডিবি রেটিং রয়েছে 5.6। 14 নম্বর রয়েছে টোটাল রিকল, যে মুভিটি রিলিজ পায় 2013 সালে। স্মৃতি আসল নাকি ভুয়া, এই কনফিউশনে এক কারখানা কর্মী, এক সাধারণ মানুষ জড়িয়ে পড়ে বিশাল এক ষড়যন্ত্রে। এই জায়গা থেকে সে বেরোবে কী করে বা বাঁচবে কী করে? এই মুভিটি আর্নল্ডের বিখ্যাত মুভি টোটাল রিকলের থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি হয়েছে। এই মুভিটির আইএমডিবি রেটিং রয়েছে 6.3। 13 নম্বর রয়েছে রোবোকপ, যে মুভিটি রিলিজ পায় 1987 সালে। অপরাধে ভরা এক ডিস্টোপিয়ান শহরে এক পুলিশকে অর্ধেক মানুষ অর্ধেক মেশিন বানানো হয়। মেশিন হলেও ভেতরে মানুষ থেমে যায়। শেষ পর্যন্ত কী হয়? সে কি এই শহর থেকে সমস্ত অপরাধ শেষ করতে পারবে, নাকি নিজে রোবট হয়ে যাবে? তার আইএমডিবি রেটিং রয়েছে 7.5। 12 নম্বর রয়েছে সেলফলেস, যে মুভিটি রিলিজ পায় 2015 সালে। ক্যান্সারে আক্রান্ত একজন ধনী রিয়েল এস্টেট এজেন্ট একটি অসাধারণ চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যায়, যা তার চেতনাকে এক তরুণ শরীরে ট্রান্সফার করে, কিন্তু শরীরটা আসল মালিকের স্মৃতিটাকে তাড়া করতে থাকে। শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার। মুভিটির আইএমডিবি রেটিং রয়েছে 6.2। আর 11 নম্বর রয়েছে টার্মিনেটর সিরিজ। এর অনেক কটাই মুভি আছে। আমি এখন বেসিক স্টোরি তোমাদেরকে বলে দিই। ভবিষ্যতে মেশিনটা মানুষকে শেষ করতে চায়, আর সেই যুদ্ধ আটকাতে পাঠানো হয় এক টার্মিনেটরকে, যে বলে আই উইল বি ব্যাক। এই ডাক্তারের কান্নাকার মনে আছে। মুভিতে অভিনয় করেছেন আর্নল্ড, আর প্রথমটা রেটিং হচ্ছে 8.0। তো বন্ধুরা, এই ছিল 20টা সায়েন্স ফিকশন মুভির মধ্যে 10টা মুভির লিস্ট। বাকি 10টার লিস্ট আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেবো। তো যারা চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পরের পার্টগুলো দেখার জন্য। এরকম ভিডিও আমরা তোমার জন্য আনতেই থাকি। ভালো থাকো, সুস্থ থাকো, পরিবার বন্ধুদের খেয়াল রেখো।